আমি সুস্মিতা। আজকে চলে এলাম সকাল সকাল তিথির বাঙালি রান্নাঘরে। আজকে আমি আলু আর সুজি দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে বাচ্চাদের স্কুলে টিফিন বানিয়ে দিতে পারবেন। আমি কিভাবে রেসিপিটা বানাই আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তা চলুন শুরু করা যাক। এখানে আমি একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে 100 গ্রাম দই মিশিয়ে নেব। সুজির মধ্যে আমি দইটা আবার মিক্সড করে নেব। সব দইগুলো দিয়ে দেব। হাফ চামচ লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলাম। জল দিয়ে এবার মিশিয়ে নেব। অল্প করে জল দিচ্ছি। ব্যাটারটা বেশি ঘনও হবে না, পাতলাও হবে না। আমি জল দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। একটু জল দেব। ব্যাটারটা মাখানো হয়ে গেছে, আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ছাড়িয়ে আমি সেদ্ধ করে নেব। আলুগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, এবার সেদ্ধ করে নেব। নুনটা আমি ধরিয়ে দিয়েছি। আর কি কি মশলা নিচ্ছি একবার জানি। এখানে আমি কিছুটা গোটা মশলা নিয়েছি, সেগুলো আমি ভেজে নেব, নিয়ে শিলনোড়াতে বেটে নেব। নিয়েছি জিরে, লেবু, কাঁচা লঙ্কা, কারি পাতা, শুকনো লঙ্কা, ধনে, গোটা গরম মশলা আর রসুন নিয়ে নিয়েছি। গোটা মশলাগুলো আমি শুকনো কড়াই ভেজে নেব। কড়াটা বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, এবারে মশলাগুলো ভেজে নেব। শুকনো লঙ্কা, লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা কিছু নাড়াচাড়া করে ধনে আর জিরেটা একসাথে ভেজে নেব। ধনে আর জিরেটা একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। আর বেশি পোড়াবো না, অল্প অল্প ভেজে তুলে নেব। মশলাটা ততক্ষণ ঠান্ডা হতে থাক। কড়াতে জল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। ভাজা মশলাগুলো সব একসাথে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। রসুনগুলো নিয়ে নিয়েছি, এবার শিলে থেঁতো করে নেব। এখানে আমি 3টে লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নেব। একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠি দিয়ে দেখে নেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার গ্রেট করে নেবো আলুগুলো। আমি এভাবে গ্রেট করে নিচ্ছি, আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন।
আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবারে মরিচ মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম ওটা কড়াই ফেলে এবারে ভালো করে মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার কিছুটা সরষের তেল দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়ে এসছে, এবার দিয়ে দেবো গোটা জিরে, অল্প কালো সর্ষে দিয়ে দেবো, কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো কারি পাতা, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো চিনি, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। হাফ চামচ নুন দিয়ে দেবো, 1 চামচ বাটা মশলা দিয়ে দেবো, কড়া লাগছে না, আমাদের ডোটা হয়ে গেছে। অল্প করে একটু লেবু দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে লাগিয়ে নেব। এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর এদিকে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটা দেখে ফুলে কতটা হয়েছে। এ দেখুন ফুলে মোটা হয়ে গেছে। আর একটু এতে জল দিয়ে দেবো। এখানে আমি ইনো দিয়ে দিচ্ছি, ইনোটা দিলে একটু নরম হবে আর ফুলবে। এখানে সামান্য জল দিয়ে দেবো। ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব। ব্যাটারটা হয়ে গেছে, আলুটা ঠান্ডা হয়ে গেছে। এবার গ্লাসে মাপ করে আমি সেভ করে নেব। দেখুন এতটা করে নিয়ে নিয়েছি। এবার 2 হাত দিয়ে লম্বা শেপ দিয়ে নেব। আমি 3টে গ্লাসের মাপের বানিয়ে নিয়েছি, আর যেগুলো অবশিষ্ট রয়েছে ওগুলো পরে বানিয়ে নেব। আমি হাতের মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়েছি। দেখুন এভাবে আমি গ্লাসটাকে তেল মাখিয়ে নিয়েছি। এবার ব্যাটারগুলো দিয়ে দেবো এর মধ্যে। আগে কিছুটা ব্যাটার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আলুর পুরটা হালকা করে বসিয়ে মাঝখানটায় বসাতে হবে। এবার সাইড দিয়ে ব্যাটারগুলো দিয়ে দেবো। আমি পুরো ভর্তি করে দেব না, কিছুটা অল্প রেখে দেব। দিয়ে এইভাবে দিয়ে দিলাম। আমি একটু শুকে দেব। ওভাবে আরেকটা বানিয়ে নেব। নিচ্ছি। দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি। মাঝখানে এইভাবে আলুটা বসিয়ে দিলাম। ব্যাটারগুলো সাইড দিয়ে দিয়ে দেবো। নাড়িয়ে আর একটু ঠুকে নেব।
একটা রেসিপি নিয়ে নিচ্ছি, ভাবিয়ে নেবো, ওই জন্য জলটাও গরম হয়ে গেছে, রেসিপিটা বসিয়ে দেবো। রেসিপিটা দিয়ে চাপা দিয়ে দেবো। দেখে নেবো হয়ে গেল কি না। দেখুন কত সুন্দর ফুলেছে। নারকেল কাঠি নিয়ে নিচ্ছি, দেখে নেবো যে সিদ্ধ হয়েছে কি না। দেখুন কাঠিতে লাগছে না, এটা আর একটু দেখে নেব। এই দেখুন লাগছে না, এটাও হয়ে গেছে। আমি গ্লাসগুলো নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা হলে কেটে দেখাবো কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গেছে, এবার ছুরি দিয়ে কেটে বের করে নেব। ছুরি দিয়ে ধারগুলো কেটে নেব। উল্টে হালকা করে নেড়ে বের করে নেব। আস্তে আস্তে দেখুন আমি বেরিয়ে আসছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো এভাবেই বের করে নেব। আস্তে আস্তে গোল গোল করে কেটে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, পুরো কেকের মতো। টেস্ট করে দেখি কেমন হলো। নাও মেয়ে নাও, খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে। আমি আবার খেয়ে বলবো কেমন হয়েছে। দেখে দেখে বড় সাইজটা নিয়েছি। অসাধারণ হয়েছে। ভিতরের যে আলুটা হয়েছে খুব সুন্দর টেস্টি হয়েছে। আমার খুব সুন্দর টেস্টি হয়েছে। তাই খাওয়াতে দেবো। দাও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসছে কোনো পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা।